আসসালামু আলাইকুম। কোঠা কি ভাবতেছেন? আছে? কি করবেন? ভবিষ্যৎ অন্ধকার। মানিয়ে ফেলুন কোঠা, তা না হলে উপায় নাই। ছেলে মেয়ের ভবিষ্যৎ। নিজে তো বিদেশ করতেছেন, নিজে বিদেশ করতেছেন, পরিশ্রম করতেছেন, হাল চাষ করতেছেন, রিক্সা চালাইতেছেন, চলে গেল জীবন, সমস্যা নাই। কিন্তু ছেলে মেয়ের ভবিষ্যৎ কি দিবেন? পারবেন? কোঠা দিতে পারবেন? কেন গেল না বাপ চাচারা, আমাদের বাপ চাচারা মুক্তিযুদ্ধে? কি ভুল ছিল তাদের? ভুল তারা করছে, মারাত্মক ভুল করছে তারা। আমাদের বাপ চাচাদের 8-10টা ছাগল খাওয়াইলো মুক্তিযোদ্ধাদের। কই, আমাদের বাপ চাচাদের যদি এতটুকু দেমাগ থাকতো, আহারে আজকে কোটার পিছু দৌড় পারতেব। তখনকার আমলে বাপ চাচারা ভাবছিল কোটা দিয়ে কি করব। কোটা তারা ভাবছে কি, উপরের দিকে নারকেল গাছের দিকে ডাব পারে বড় বড় লাঠি দিয়ে ভাস দিয়া। তারা ভাবছে ওই কোটা আর এই কোটা। কিন্তু তাদের ছেলে মেয়ের, আমরা যারা, আমাদের জন্য যে কোঠা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল, তারা ভুল করে যাওয়াতে আজকে আমাদের আমাদের ভোগান্তি ভোগান্তি তো হয়েছেই। আমাদের জীবন তো তুমি চলে লেগে যাইতেছে হয়তো, কিন্তু আমাদের ছেলে মেয়েদের কি হবে চিন্তা ভাবনা করছেন? আমি চিন্তা করে ফেলেছি ভাই। জানি না আপনারা আমাদের সাথে একমত হবেন কিনা। কোটা কই পাবেন? মুক্তিযোদ্ধা কোটা করতে পাবো আমরা? বাচ্চা ছাড়া তো নেয় নাই তখনকার। আর বর্তমানে মুক্তিযুদ্ধ কোটার অভাব নাই। যেখানে যাবেন, যে অবস্থায় যাবেন, 30% কোটা আপনার জন্য, তার মুক্তিযোদ্ধার জন্য, তার সন্তানদের জন্য, তাদের সন্তানদের জন্য। তো আমরা কি পানের জল, বানের জলের মাছ? বানের জলে বাইশে আইছি। আমাদের অবস্থা, কামলা দিয়ে খাবো, না হলে ধান কাটবো, কৃষিকাজ করবো, ভ্যান চালাবো, রিক্সা চালাবো, অটো গাড়ি পিপ পিপ চালাবো, না হলে লাস্টে একটা কি, বাংলাদেশ সরকার সুন্দর একটা পাসপোর্ট আমাদের হাতে ধরাই দিবে, যাও মানুষের দেশে যায় বাথরুম পরিষ্কার করো আর দেশের রেমিটেন্স চালু করো। রেমিটেন্স যোদ্ধা আমরা বলে আরেক মুক্তিযোদ্ধা। আমাদের কোঠা কই? কে দিবে আমাদের কোঠা? আমরা দেশের নাগরিক না? দেশ আমাদের টাকায় চলে না? দেশের জন্য কিছু করি নাই? 17-18 বছর বিদেশ করে এখনো কি কোঠার পিছু দৌড় পারতে হবে? এটা কি দেশ বলে? একবার ভেবে দেখেন, ছেলে মেয়েদের জন্য কি করবেন? আমি আপনি হয়তো চলে গেল, তাদের জন্য কি রেখে যাবেন? আমি তো বলি আমাদের বাচ্চা ছাড়া কোঠার, মুক্তিযোদ্ধা তখনকার ওই সময়ে যদি তারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে রাখতো, আজকে আমি চান্স পেতাম, আমার ছেলে মেয়েরাও চান্স পেত। কিন্তু তারা নেয়, তারা ভুল করছে। আমাদের ছেলে মেয়েরা কার দোষ দিবে? তাদের ভবিষ্যৎ কি? মেধা শূন্য, সারা বাংলাদেশ মেধা শূন্য। দেখেন না, স্বাধীনতা দিবস যদি জিজ্ঞেস করে স্বাধীনতা দিবস কবে, বলতে পারে না, জানি না। কি সুন্দর একটা বাপ, জানে না। যদি জিজ্ঞাসা করে যে ইন্টারমিডিয়েট, তুমি যে ইন্টারমিডিয়েট পড়ো, এর ফুল মিনিং কি, জানি না, বলতে পারি না, আই এম রিড, এরকম। ওর সে একটু ভালো আমরা, আমরা যে পড়ালেখা করি নাই, তাও তো আমরা বলতে পারবো। মেধা শূন্য বাংলাদেশ। কাদের হাতে চলছে সমস্ত চাবিকাঠি? আজকে দেখেন, যে খাতে যাবেন, যে অবস্থায় যাবেন, মেধা শূন্য, মেধা। অতএব ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। জানি না আল্লাহ কি করবো, নসিবে কি আছে। কিন্তু আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, লেখাপড়া ছেলে মেয়েদের বেশি না করাইয়া, মোটামুটি যদি টেকনিক্যালি প্র্যাকটিক্যালি কোনো পড়ালেখা করাতে পারি, যে কোনো একটা, ড্রাইভিং এর উপর হোক, মেকানিকের উপরে হোক, ইলেকট্রিকের উপরে হোক, প্লাম্বারের উপরে হোক, রাজমিস্ত্রির উপরে হোক, যে কোনো একটা নিয়ে পড়ালেখা করিয়ে, তা কারণ তাদের তো সেটা ভাত মুখে দিতে হবে। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সব কোটা নিয়ে চলে গেছে, আমরা কি করব? মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, আমরা সিলেক্ট করি। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন। স্মরণ করি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তাদেরকে আমরা আমাদের মাথার মুকুটের মতন সম্মান করি।
বিশেষ করে আমাদের বর্তমানে আমাদের এলাকার বীর সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এবং আমাদের প্রয়াত গুণী শিক্ষাগুরু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদেরকে আমরা সম্মানের সহিত দেখি। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা অনেক কিছু হারিয়েছে, তাদের জীবন দিয়েছে, তাদের তাজা রক্তগুলো তারা ঢেলে দিয়েছে, তারা বিলিয়ে দিয়েছে দেশের জন্য, দেশের দেশের মা বোনদের জন্য, মা বোনদের সম্ভ্রম রক্ষার জন্য। অতএব তাদেরকে সম্মান দেওয়া হোক, কিন্তু সংস্কারমূলকভাবে তারা এবং তাদের সন্তানরা যেন পায়, নাতি নাতনিরা এত দূর যেন না যায়। এবং কোটা সংস্কার এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের প্রাণ পুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সে দেশের জন্য অনেক কিছু করেছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, এই দোয়া এবং প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম।